রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ও রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগিদ। তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগিদ। ও রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। হ্যালো বন্ধুরা, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। যেমনটি বলেছে, রমজানের এই রোজার শেষে এলোর খুশি ঈদ। আসলেই খুশির ঈদ এসে হাজির। যদিও আমাদের পরিস্থিতিটা তেমন সুখকর নয়, কিন্তু তারপরেও কি আছে, আমাদের মনে তো সুখ আছে। আমরা সেটা দিয়েই না হয় নিজেদেরকে পাওয়ার আপ করব। আজকে আমি রনি পালমার এসছি প্ল্যাটফর্ম টরন্টোর পক্ষ থেকে আপনাদের সামনে আমাদের টরন্টোর অতি পরিচিত মিউজিক্যাল ডুও, যারা সবসময় একে অপরকে ছাড়া চিন্তাই করতে পারেন না, তাদেরকে আমরা নিয়ে এসেছি। খুব শীঘ্রই আপনাদেরকে বলে দেব কারা এসছেন আজকে আমাদের। শুধু এতটুকু বলতে চাই, প্ল্যাটফর্ম টরন্টোর ডাকে ওনারা সাড়া না দিয়ে পারেননি। তারা এতই ভালোবাসেন প্ল্যাটফর্ম টরন্টোকে। আজকের প্ল্যাটফর্ম টরন্টোর এই অনুষ্ঠানটি নিয়ে এসছে বাই ট্রায়াঙ্গল টরন্টো, এবং পার্টনার স্টেশনস আছে প্ল্যাটফর্ম টরন্টো এবং টেক আউট টরন্টো। প্ল্যাটফর্ম টরন্টো আপনাদেরকে নানাভাবে নানাবিধ লাইক এন্টারটেইনমেন্ট এবং পার্সোনাল লাইক ইনফরমেশন দিয়ে, যেগুলোতে আপনাদের কাজে আসবে দৈনন্দিন জীবনের সবকিছু মিলিয়ে একটা রকমারি আয়োজন নিয়ে প্ল্যাটফর্ম টরন্টো আসে। এবং টেক আউট টরন্টো আমাদের একটা ফেসবুক পেজ অলসো, যেখানে গিয়ে আপনি আপনার মুখরোচক খাবারগুলোর ঠিকানা খুঁজে পাবেন এবং ঝাঁপিয়ে পড়বেন সেই সেই লাইক ইউনো জায়গাগুলোতে। আর কথা না বাড়িয়ে আজকে আমাদের শিল্পীদেরকে ডেকে নিচ্ছি। আমাদের সাথে আছেন আজকে ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন জুলফিয়া ইন্টু এবং মঞ্জুর বাড়ি, আশরাফুল বাড়ি মঞ্জু? আমরা ভালো আছি। রনি, আপনি কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ, আপনাদের দোয়া এবং আমাদের ভিউয়ার্সদের ভালোবাসায় আমরা চলে যাচ্ছি। মোটামুটি খারাপ না। ঈদ কেমন কাটছে? ঈদ ভালোই, ঘরে বসে ঈদ, তাও বাচ্চা কাচ্চাদের নিয়ে সবাই একসাথে অনেক ছবি তুললাম, রান্না বাড়া করলাম, খেলাম, সময়টা চলে গেল ভালোই। মঞ্জুর বাড়ি, আপনার আপনার কেমন? রনি, প্রথমে তোমাকে ধন্যবাদ দিয়ে শুরু করছি আজকের ঈদ মোবারক। ঈদের আনন্দ অবশ্যই এক মাস রোজা রাখার পরে যে আনন্দ, আর এবারে ঈদটা তো একটু ডিফারেন্ট। আমরা মোস্টলি বাসায় থেকেছি, বাচ্চাদের নিয়ে ঈদ করেছি, নামাজ পড়েছি, সো রোজা করেছি। ভেরি ডিফারেন্ট ফিলিংস অ্যান্ড ভেরি ব্লেসড। And thank you for having us. থ্যাংক ইউ ফর কামিং টু প্ল্যাটফর্ম টরন্টো স্টুডিও। যদিও যে যার বাসায় থেকে ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স মেনেই আমরা কাজটা করছি। আমি গতকাল যেরকম বলেছিলাম যে আমরা সোশ্যাল দূরত্ব ডিস্টেন্সটা মেনে চলে দেখা যাবে হয়তো ড্রাইভ থ্রু করে এভাবে আমরা সময়টা কাটাবো, এবং ঠিক তাই আমি আমার বন্ধুদের সাথে যখন কথা হলো, তারা বলেছেন যে তারা বিশেষ কয়েকজন গিয়ে এক জায়গায় মিলে একটা পার্কের মধ্যে গিয়ে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে তারা তাদের কুশলাদি বিনিময় করেছেন। এর চেয়ে বড় আর কিছু হতে পারে না। আসলে আমরা আমরা আমাদের পরিস্থিতির শিকার, আমাদেরকে এভাবেই বেঁচে থাকতে হবে। হয়তো আমাদের নিয়ম কানুন চেঞ্জ হবে, অনেক কিছু হবে। যাই হোক, সেগুলো না হয় আরেক দিকেই রাখি। আমরা চলে আসি আজকের মূল পর্বে। বিদ্রোহী কাজী নজরুল ইসলাম তার 121 বছর পার করে 122 বছরে পা দিয়েছেন। আমাদের মাঝে নেই, কিন্তু তার সৃষ্টি আমাদেরকে সব সময় এতভাবে অনুপ্রাণিত করে যে আমরা সেগুলোর মধ্যে থাকি। তার কবিতা, তার গান নিয়ে আমরা যখন মত্ত থাকি, আমরা আসলে তাকেই স্মরণ করি, তাই তো? হ্যাঁ, অবশ্যই। অবশ্যই। আচ্ছা, জুলফিয়া ইন্টু, আমি কিছুটা শুনেছি আপনি নজরুল গীতিতে আপনার দক্ষতা অবশ্যই আছে। সেইটা না হয় আমরা পরে বলবো। আমরা কি এই মুহূর্তে একটা নজরুল গীতি দিয়ে আজকের অনুষ্ঠানটা শুরু করতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। তার আগে রনি, সত্যি বলতে কি, ঈদের আনন্দ তো নিজেদেরই।
ঈদ মানেই আনন্দ, খুশি। কিন্তু খুশির একটা দিক আমাদের একটু অবশ্যই আমাদের মনে একটু অবসন্ন ছিল, যেটা হচ্ছে যে এই পরিস্থিতিতে অনেকে অনেকের আপনজন হারিয়েছেন, আমরাও হারিয়েছি সত্যি কথা বলতে। আমাদের পারিবারিকভাবে আমরা দুজনই কিছু আপনজন হারিয়েছি। তার উপরে মাত্র তো একটা সাইক্লোন গেল, তো যেটাতে, হ্যাঁ, বাংলাদেশে, যেখানে আরো কিছু মানুষ শুধু প্রাণই না, ঘর বাড়ি অনেক কিছুই হারিয়েছেন, অসহায় হয়ে পড়েছেন। তো ঈদের আনন্দটুকু আসলে পুরোপুরি হয়নি, হয় না। আমার মাও অনেক দূরে, আমার শাশুড়ি, ভাই বোনরা সবাই অনেক দূরে, কাউকেই পাচ্ছি না, দেখতেও পারিনি। তো সব মিলিয়ে আনন্দটা আসলে 100% হয়নি। তবুও মনটা খুশি রাখতে হয়। 30 দিন রোজা করলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা একটা সুন্দর দিন দিয়েছেন। তো আশা করছি, দোয়া চাচ্ছি সবসময় আল্লাহর কাছে, আমাদের যেন সুদিনটা খুব শীঘ্রই ফিরে আসে। ঠিক তাই, ঠিক তাই। আমরা আমরা আহ, খুব শিগগিরই আমরা আমার আমার মন বলছে এবং আমাদের সবারই মন বলছে আমরা চাইছি না আর এভাবে ঘরবন্দি হয়ে থাকতে। এত সামাজিক দূরত্ব, আমরা যেখানে কাঁধে কাঁধ মিলিয়ে চলি, সবার সাথে আমরা হাসি ঠাট্টা, লাইক ইউনো যেভাবে আমরা থাকি, আমরা সেটাকে মিস করছি, খুব মিস করছি। খুবই মিস এবং করছি বন্ধু বান্ধব এখানেও যারা আছে, একসাথে উঠা বসা, গান আড্ডা, সবকিছুই মিস করছি। বন্ধু বান্ধবদের দেখি না আমার মনে হয় 3-4 মাস। ও হো 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 হো। আমি ভীষণ ভীষণ মিস করছি আমরা। তো ঠিক আছে। তারপরেও সবার সাথে সবাই কানেক্টেড, হ্যাঁ হ্যাঁ, শিওর অনলাইনে হোক, জুমে হোক। শিওর। তো সেভাবেই দেখা আর কি। আমি জাস্ট একটু দর্শকদের জ্ঞাতার্থে বলে রাখতে চাই, দর্শক আপনারা অনুষ্ঠানটি সরাসরি দেখছেন প্ল্যাটফর্ম টরন্টো পেজ থেকে। আপনারা ওই পেজটাতে যাবেন, যে যারা আছেন তারা আপনাদের রিকোয়েস্ট ঢেলে দেবেন। আমি চেষ্টা করব আমার আমার পক্ষ থেকে সেই রিকোয়েস্টগুলোকে আপনাদের হয়ে জুলফিয়া ইন্টু এবং মঞ্জুর, আশরাফুল মঞ্জুরকে পৌঁছে দেওয়ার জন্য, এবং তারা চেষ্টা করবেন। শিওর, আশরাফুল বাড়ি মঞ্জু। আচ্ছা, আমরা তাহলে গানে গানে চলে যাই নাকি? নিশ্চয়ই। Sure. আর আমাদের প্রথম গানটা, যেহেতু আমাদের জাতীয় কবি, আমার মেন্টর, আমার প্রিয় কবি, আমার গুরু, যেটাই বলো, আমি কাজী নজরুল ইসলামের অসম্ভব অসম্ভব ভক্ত। তো আমি নিজেও নজরুলগীতি শিল্পী, নজরুলগীতি শিখে বড় হয়েছি। তো শুরুতেই নজরুল ইসলামের তো অনেক অনেক এরিয়া, উনি যে গান লিখেছেন অনেক, বলে শেষ করার মতো না, সব গান আমি পারিও না। তো তার মধ্যে একটা আমার খুব শখ, আমাদের দুজনেরই খুব ইচ্ছা যে আমরা শুরুটা করি আমাদের নজরুল ইসলামের আমরা কিছু গান করব। আমি আমি তো জাস্ট একটু শুরুটা করছি। হ্যাঁ, একটু ইন্টারাপ্ট করতে যাচ্ছি। নিশ্চয়ই। আমাদের দর্শকরা বলছেন যে আপনাদের ভয়েস নাকি একটু কম আসছে। মঞ্জু ভাই কি একটু কিছু করতে পারেন আপনার জাদু, হাতের জাদু দিয়ে? এখন কি আছে, এখন কি অবস্থা দর্শক? আহ, এখন কি শোনা যাচ্ছে? আমি কি আরেকটু আমি ক্লোজ? আমি শুনতে পাচ্ছি, আপনারা আরেকটু কাছে এসে ওকে, বললে হয়তো। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। আমরা চলে তো যাই। হ্যাঁ, হ্যাঁ, আমরা শুরু করতে চাচ্ছি নজরুল ইসলামের লেখা একটা ইসলামী গান দিয়ে। শিওর। আমরা দুজনে মিলে করব। রমজান মাস শেষ করে ঈদ, আমরা ঈদ তো 3 দিন থাকে আসলে। তো সেই চিন্তা করে আমরা নবীজিকে স্মরণ করে আমরা একটা গান দিয়ে শুরু করছি। হেরা হতে হেলে দুলে নোরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়া হেরে মের পর্দা খুলে খুলে যায়। সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা। হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়া হেরে মেরে পর্দায় খুলে খুলে যায়।
সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। তার ভাবে বিভোল রাঙা পায়ে তলে, পর্বত জঙ্গম টলমল টলে। তারে ভাবে ভীমর রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গম তল তলে। খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল, ঝরে ঝরে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। বাহ বাহ, ধন্যবাদ। ধর্মীয় ধর্মীয় গানের উপরে কোনো আসলে বিকল্প নেই। আর এই এত সুন্দর একটা আয়োজনে আপনার ঈদ ঈদ মোবারক, ঈদের দিনে এই ধরনের গান না হলে আসলে অনুষ্ঠানের সার্থকতা হয় না। আমি দেখছি অলরেডি কমেন্টস, রিকোয়েস্ট চলে আসছে। তাসলিম আহমেদ বলছেন, আজ ফিরে না গেলে কি নয়, শুনতে চাই। হ্যাঁ, সেটা হবে। সুতরাং হবে তাসলিম, সুতরাং ধন্যবাদ তাসলিম, ধন্যবাদ। আপনারা বুঝতেই পারছেন দর্শক কিরকম অধীর আগ্রহে আপনাদের গান শোনার জন্য অনেক ধন্যবাদ। অপেক্ষা করছেন। অনেক আহ, ধন্যবাদ। তারপর দৈনন্দিন কাজের পাশাপাশি বা প্রফেশনের পাশাপাশি আপনারা মিউজিকটাকে কিভাবে সময় দিয়ে থাকেন? খুব ভালো একটা প্রশ্ন করেছো রনি। আসলে দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু আমরা বিগত 1 মাস রোজা করেছি, ডেফিনেটলি কোনো প্র্যাকটিস ছিল না। আজকে বলতে পারো একদম র, মানে একদম র প্রোগ্রাম করছি। তারপর আমরা চেষ্টা করব যথেষ্ট মানে আমাদের পরিপূর্ণ চেষ্টা দিয়ে আমরা দর্শকদের মন ভরিয়ে দিতে। আর প্র্যাকটিসে যেটা বলেছ, আমরা ইনফ্যাক্ট দুজনেই একসময় প্রফেশনালি মিউজিক করতাম। তো এখানে কাজের পাশাপাশি অতটা করে ওঠা হয় না, বাট সঙ্গীত আমরা আমাদের হৃদয়ে, সেটা আমাদের নিজের মনের খোরাকের জন্য আমরা করি এবং যতটুকু পারি আমরা চর্চা করি আর কি। ঠিক চর্চা তাই, করার ঠিক তাই। চেষ্টা করছি। সত্যি কথা বলতে রনি, আমাদের আসলে 1 মাস, আমি রোজার মাসে আমি সাধারণত গান বাজনা করি না। তো আজকে অনেকদিন পরে হারমোনিয়াম ধরা, গান গাওয়া, তো হয়তোবা আমাদের ভুল ত্রুটি হবে। আমি আগেই সমস্ত শ্রোতাদের কাছে আমরা দুজন ক্ষমা চেয়ে নিচ্ছি। একটু হয়তোবা ভুল ত্রুটি একটু বেসুরো হতেও পারে, আমাদের ক্ষমা সুন্দর চোখে দেখবেন। শিওর, সত্যি সত্যি দর্শকরা সেই দৃষ্টিকোণ থেকে আপনাদেরকে দেখবেন। আম, আজকের ঈদের ঈদের সেমাই, তারপর আপনার হালুয়া, এগুলো কি খাওয়া হলো? আমার কিন্তু এবার হয়নি। তাহলে তো হলো না রনি, তাহলে তো ঈদ তো পূর্ণ হলো না। তুমি চলে এসো আমার বাসায়। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা এখন তাহলে আমরা কি শুনবো? মঞ্জুর ভাইয়ের কাছ থেকে কিছু শুনবো নাকি? আমরা অ্যাকচুয়ালি যেহেতু এখানে আমাদের রিসোর্স লিমিটেড, আমরা চেষ্টা করবো হারমোনিয়ামে কিছু করার জন্য, তারপর Sure. আমরা ট্র্যাকে কিছু গান করার চেষ্টা করবো। আমরা তবে সময়ের সংক্ষেপ তো কিছুটা তো থাকবেই। হ্যাঁ, তো হ্যাঁ। হয়তো বা পুরো গান নাও গাইতে পারি, এটা সময়ের উপরে। টোটালি কিছু গান আপনাদের মনে উপর। করো, আপনারা গাচ্ছি, অন্তরা করছি, এরকম। শিওর, আপনারা And যেভাবে, our more numbers. হ্যাঁ, আপনারা যেইভাবে আমাদের দর্শকদের আনন্দ দিতে পারবেন, এটা আপনাদের ফ্লোর আজকে। আপনারা যা করবেন দর্শকরা তাই মেনে নেবেন। আচ্ছা, মাঝখানে আমি দর্শক শ্রোতাদেরকে জাস্ট দুটো লাইন বলতে চাচ্ছি। রনি পালমার, ও আমাদের টরন্টোর সঙ্গীত অঙ্গনে, সে শুধু একজন ভালো মিউজিশিয়ানই নয়, সে অত্যন্ত হি ইজ এ ভেরি হাম্বল পার্সন। ও আমরা দুজনেই নর্ডেমিয়ান, আমরা নর্ডেমিয়ান নাই, অ্যান্ড হি ইজ এ ভেরি গুড রেসপেক্টেবল ফাদার অ্যাজ ওয়েল। এবং I really wish him all the success and good luck as well as his for his এবং family. হ্যাঁ, এবং আমার কাছে আমার ছোট ভাইয়ের মতো শুরু করেছিলাম খুব ফর্মালি আপনি আপনি বলে, বাট আবার সেই জায়গা সেই তুমিতে চলে এসেছি। ধন্যবাদ আপনাদের দোয়ার জন্য। আপনারাও ভালো থাকবেন, আপনাদের জন্য আমরা দোয়া করি। সবাই দোয়া করছে যাতে আপনারাও ভালো থাকেন। এই তো হাসি হাসি কান্না সুখ দুঃখ মিলিয়েই আমাদের এইসব দিন রাত্রি, তাই
সত্যি অবশ্যই ঠিক আছে, আমরা তাহলে গানে ফিরে যাচ্ছি। নিশ্চয়ই। তো আমি শুরু করছি আহ, আমার কাজী নজরুল ইসলামের আমার খুবই খুবই প্রিয় একটা গান, প্রেমের গান। গানটা আমি বেশ গাই, আমার বন্ধু বান্ধবদের কাছে অনেক সুপরিচিত। তো আমার প্রিয় গান দিয়ে আমি গানটা শুরু করছি। আমার নয়নে নয়ন রাখি আমার নয়নে নয়ন রাখি পান করিতে চাও কোন মিয় আছে আখিতে উষ্ণ আখি জল আছে আখিতে উষ্ণ আখি জল মধুর সুধা নাই পরানো প্রিয় আমার নয়নে নয়ন রাখি ওগো শিল্পী গলাইয়া মোরে গড়িতে চাহ কোন মানুষ প্রতিমারে ওগো পূজারি কেন এ আরতি ওগো পূজারি কেন এ আরতি জাগাতে পাষাণ প্রণয় দেব তারে এ দেহ ভৃঙ্গারে থাকে যদি মন এ দেহ ভৃঙ্গারে থাকে যদি মন ও গো প্রেমাস্পদ প্রিয় গো প্রিয় আমার নয়নে নয়ন রাখি আমারে করগুণী তোমার বিনা কাঁদিব সুরে সুরে কণ্ঠ লীনা আমারে করগুণী তোমার বিনা আমার মুখের মুকুরে কবি আমার মুখের মুকুরে কবি হেরিতে চাহ কোন মানুষের ছবি চাহ যদি মোরে করগো চন্দন চাহ যদি মোরে করগো চন্দন তপ্ত তনু তব শীতল করিও আমার নয়নে নয়ন রাখে পান করিতে চাও কোন মিয় আমার নয়নে নয়ন রাখে
আমার মনটা ভরে গেল। আমার মনে হয় আমাদের দর্শকদেরও ঠিক তাই। আম, একটা কয়েকটা কমেন্ট এসছে। মৌ বলছে খেলিছো এই বিশ্বলয়ে, ইফ পসিবল প্লিজ। সোনিয়া এলাহি বলছেন বাহ। স্বর্ণালী মুক্ত রয় বলছেন দারুণ। সো দেখুন, মানুষের ভালোবাসা কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে আমার থ্রুতে। অবশ্যই। যেটা বলবো যে আসলে আপনি আপনি প্রপারলি জাস্টিফিকেশন করেছেন গানটাতে। আর আমার কাছে মনে হয় যে আহ, গানটার সাথে আরেকটু কিছু অলংকার হলে ভালো হতো, যেমন তবলা বা আরেকটা কিছু। এখন আমি এটা ধরে নেই যে আর কিছু ইনস্ট্রুমেন্ট থাকলে হয়তো আপনার এই খালি গলায় হালকা আলতো হারমোনিয়াম বাজিয়ে আপনি যেভাবে গাইলেন, যেভাবে পরিবেশন করলেন, ওগুলো করলে হয়তো আপনার এই পরিবেশনাটা আমরা পেতাম না। সো আমার মনের তৃপ্তি সেই দিক থেকে। কিন্তু রনি, সত্যি কথা বলি, গানটা গাইছি আর আমার তোমার কথা মনে হচ্ছে যে তোমার হাত নিশ্চয়ই নিষ্পিস করছে করছিল আমার আসলে। গানটার সাথে তবলা বাজানোর, এবং তবলাটা থাকলে গানের অলঙ্করণটা পরিবর্তন হয়ে যায়। আহ, আমার আমার খুব ইচ্ছে ছিল যে রাজীবকে বসিয়ে দেই কোথাও, কিন্তু কিন্তু সেটা তো সম্ভব না। রনি, সরি টু ইন্টারাপ্ট, আমি এই মুহূর্তে তাসনিমের কথা মনে হচ্ছে আমার। তাসনিম, তোমার ভাত কিন্তু রনি মেরে দিচ্ছে। কারণ আমি খুব মুগ্ধ হয়ে যাচ্ছি, তুমি এত সুন্দর তুমি এমসি করছো, একটা অনুষ্ঠানে এত সুন্দর সঞ্চালন করা, কোয়ালিটি। তো আমি রিয়েলি ইমপ্রেস। আচ্ছা, সব আপনাদের জন্য, সব আমাদের দর্শকদের মৌ জন্য। আপু তোমাকে আমি- অনুরোধ করেছে। আহ, আসলে আমিও ইন্টার পাশাপাশি আমিও মূল সঙ্গীতে আমি কিন্তু নজরুল একজন শিল্পী। অনেক চেষ্টা করি নজরুল আর্টি গান করার জন্য। মৌ আপুকে ধন্যবাদ। চেষ্টা করছি, খেলেছি ওই বিশ্বদলে। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আলোমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আলোমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আগমনে খেলিছ। শূন্যে মহাকাশে মগ্ন লীলা বিলাসে শূন্যে মহাকাশে মগ্ন লীলা বিলাসে ভাঙিছ করিছ নীতি অনেক নিরজনে প্রভু নিরজনে প্রভু নিরজনে প্রভু নিরজনে খেলিছ। তারকার বিশ্বসী খেলনা তব হে উদাসী পড়িয়াছি রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকা নিত্য তুমি হে উদার
সুখে দুঃখে অবিকার হাসিছ খেলিছ তুমি আপন সঙ্গে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে প্রভু নিরজনে প্রভু নিরজনে খেলিছ অসংখ্য ধন্যবাদ আশরাফুল বারী মঞ্জু। আমি জানি আপনি ব্যান্ড সঙ্গীত করে থাকেন, এর মধ্যে যে আপনি আবার এত সুন্দর করে নজরুল গীতিও গাইতে পারেন, এটা আসলেই মানে অবাক করার বিষয়। যদিও চর্চা নেই, বাট তুমি তো আমাদের ছায়ানটে আমাদের সাথে বাজিয়েছো আমাদের প্রোগ্রামে। ভালো কথা। ছায়ানট, ছায়ানটের অনুষ্ঠানে জি, তুমি আপনারা ছায়ানটের কথা বলেছেন, উল্লেখ করেছেন। ছায়ানটের ব্যাপারে একটু আসবো। দর্শক, আমরা ছোট্ট একটু কুইক বিরতিতে চলে যাব, আমাদের শিল্পীদের একটু রেস্ট প্রয়োজন। আমরা চেষ্টা করব খুব তাড়াতাড়ি আবার ফিরে আসার জন্য। আর আমাদের অনেক সাথেই ছোট্ট একটা থাকুন। অনুরোধ আছে, শিওর। তুমি যদি দয়া করে আমাদের ফেসবুকে যারা টরন্টো প্ল্যাটফর্মটা যারা ইউজার ফ্রেন্ডলি করার জন্য ওদেরকে যদি ইনস্ট্রাকশনটা আরেকবার বলে দাও। আচ্ছা আচ্ছা। if I join দর্শক, you. আপনারা যারা দেখছেন তারা আপনাদের এই মেসেজটি দিয়ে দিতে পারেন আপনাদের বন্ধুদেরকে। প্ল্যাটফর্ম টরন্টো, আপনারা যদি ফেসবুকে খোঁজেন প্ল্যাটফর্ম টরন্টো, আপনারা ওখানে পেয়ে যাবেন এবং সেখানেই লাইভ হচ্ছে সরাসরি। আমরা আমাদের ব্রডকাস্টিং এর থ্রুতে আমরা প্ল্যাটফর্ম টরন্টোতে আমরা লাইভ ব্রডকাস্ট করছি। ভেরি ইজি, ইট ক্যান বি ফাউন্ড এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড, এবং মানুষের দ্বারঘরে পৌঁছে দেওয়ার জন্যই আমাদের এই চেষ্টা। আমাদের সাথেই থাকুন, আমরা আসছি খুব শিগগিরই। রমজানের ওই রোজার শেষে এলো খুশি রে, ও রমজানের ওই রোজার শেষে এলো খুশি রে। তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগি, তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগি, ও রমজানের ওই রোজার শেষে এলো খুশি রে। আজকের এই রাতের আয়োজনে নিয়ে এসছেন triangleToronto.ca। এখানে আছেন রাহাত, এখানে আছেন রনি পালমার, এখানে আছেন তাসলিম আহমেদ। Triangle Toronto is a company, is a page and website. You can go there and find about these three amigos, I would say, and see what they want to do. সাথে আছে ঈদের শুভেচ্ছা জানাতে টেক আউট টরন্টো। আপনারা টেক আউট টরন্টো ওয়েব পেজে, আপনারা ফেসবুক পেজে আপনারা যাবেন, ভিজিট করবেন, সেখানে আপনারা পেয়ে যাবেন মুখরোচক খাবারের সন্ধান এবং try it out. You will get the best review so far, and we are trying to do our best to bring the best of the town. সাথে আছে প্ল্যাটফর্ম টরন্টো। ঈদ মোবারক প্ল্যাটফর্ম টরন্টোর পক্ষ থেকে আমাদের দর্শকদের জন্য ঈদের শুভেচ্ছা রইল। ভালো থাকবেন সবাই। ফিরে এলাম, আপনাদেরকে একটু রেস্ট দিলাম। দর্শক, আমাদের এখানে যারা দুজন বসে আছেন তার মধ্যে থেকে একজনকে আমি একটু বড় করে পরিচয় করে দিই। টরন্টোর সাংস্কৃতিক অঙ্গনে একজন অন্যতম সঙ্গীত শিল্পী জুলফিয়া আহমেদ ইন্টু। সঙ্গীত পরিবারে বেড়ে ওঠা এই শিল্পী 7 বছর বয়সে মায়ের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তার সঙ্গীত জীবন শুরু করেন। ইন্টু উচ্চাঙ্গ ও নজরুল সঙ্গীতের উপর শিক্ষা নেন প্রয়াত স্যার বাবুর রহমান, ওস্তাদ ইয়াকুব আলী খান, ওস্তাদ প্রয়াত ফুল মোহাম্মদ, প্রয়াত ওস্তাদ নারায়ণ চন্দ্র বসাক, প্রয়াত স্যার সোহরাব হোসেন, প্রয়াত অঞ্জলি রায়ের কাছে। তিনি ছায়ানট সঙ্গীত বিদ্যায়তন থেকে উচ্চাঙ্গ সঙ্গীত ও নজরুল গীতিতে প্রথম স্থান নিয়ে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন। ইন্টু বিভিন্ন সময় বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত হন, যেমন জাতীয় টেলিভিশন শিশু শিল্পী পুরস্কার, নতুন কুড়ি, বাংলা একাডেমি 21 অ্যাওয়ার্ড, সংকেত কালচারাল গ্রুপ আয়োজিত বিজয় দিবসের অ্যাওয়ার্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হলের বাৎসরিক কালচারাল প্রতিযোগিতা পরপর 2 বছর অর্জন করেছেন চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড 1990 এবং 91।
তিনি বেশ সুনামের সাথে বাংলাদেশ রেডিও, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ চলচ্চিত্র এবং মঞ্চে ঢাকা সহ বিভিন্ন জেলায় বিভিন্ন অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন। মাত্র 14 বছর বয়সে তার খুব প্রিয় সঙ্গীত ব্যক্তিত্ব মরহুম নজরুল ইসলাম বাবুর গানের কথায় তিনি তার প্রথম একক অ্যালবাম বের করেন। বাবা-মা এবং বোনদের আন্তরিক অনুপ্রেরণায় সঙ্গীতকে জীবনের একটা বড় অংশ করে নিয়ে বেড়ে ওঠা এই শিল্পী আজও অবধি বসবাস করেছেন সঙ্গীতের সাথে শুধুমাত্র তার স্বামী মোহাম্মদ আশরাফুল বারী মঞ্জুর অশেষ সহযোগিতা, উৎসাহ এবং ভালোবাসার কারণেই। বর্তমানে তিনি টরন্টোর ছায়ানট সঙ্গীত বিদ্যায়তন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একজন সক্রিয় ও একনিষ্ঠ সদস্য। স্বামী আশরাফুল বারী মঞ্জুকে নিয়ে টরন্টোয় সপ্তক নামে সফল কয়েকটি অনুষ্ঠানের উদ্যোগ ও সংগঠন করেছেন। কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ফান্ডরেজ অনুষ্ঠানেও অংশগ্রহণ করেছেন। দেশের বাইরে থেকেও তিনি প্রবাসে পরিচালিত মঞ্চ টিভি সহ টিভি এশিয়া, এটিএন বাংলা, দেশি টিভি, বাংলা টেলিভিশন ও দেশ বিদেশি চ্যানেলে বিভিন্নভাবে অংশগ্রহণ করেছেন। জুলফি আন্টু, আপনার কাছেই আসি। আপনি আসলেই যে আপনার প্রোফাইল, এটা এটা একটা লোভনীয় প্রোফাইল। সঙ্গত কারণে আপনি অনেক সময় দিয়েছেন সঙ্গীতের প্রতি আপনার অজস্র শ্রদ্ধা ভালোবাসা থেকেই আপনার এই পুরস্কারগুলো এতগুলো লাইক অ্যাওয়ার্ড আপনার হাতে এসছে, এত খ্যাতি আপনি অর্জন করেছেন। আপনি ছায়ানটের সাথে এখানে সক্রিয়ভাবে আছেন এবং সপ্তক আপনারা কয়েকবার করেছেন। সপ্তক নিয়ে পরে আসছি। ছায়ানট সম্পর্কে একটু বলবেন কি আমাদের দর্শকদের? নিশ্চয়ই। আমি এখানে আমরা আমাদের প্রাক্তন এবং প্রাক্তনী যারা আমরা ছায়ানট বিদ্যালয় থেকে আমরা যারা পাশ করে এসেছি, গ্র্যাজুয়েশন করে এসেছি, কেউ শেষ করতে পেরেছে, কেউ একটু বাকি, তো আমরা যারাই আছি এখানে প্রাক্তনীরা সবাই মিলে আমরা এখানে একটা অ্যালামনাই অ্যাসোসিয়েশন করেছি এবং এটা আমাদের শ্রদ্ধেয় বড় আপা, আমরা যাকে বড় আপা ডাকি, আমাদের শ্রদ্ধেয় বড় আপা সঞ্জিদা খাতুন, সঞ্জিদা আপুর অ্যাপ্রুভাল নিয়ে এবং ওনার পারমিশন নিয়ে আমরা আমাদের এটা রেজিস্ট্রিকৃত সংগঠন, আমরা এটা নন ফর প্রফিট আমাদের সংগঠন। প্রতি বছর আমরা বড় করে আয়োজন করে একটা বৈশাখের উৎসব করি। তো এবছর সম্ভব হলো না, কিন্তু আমরা এই আগামী মাসেই আসছি আমাদের নজরুল রবীন্দ্র জয়ন্তী নিয়ে। তো আশা করছি সবাইকে এখানে পাবো। তো আমরা সবাই এখানে সক্রিয় সদস্যা, সবাই আমাদের পরিবার নিয়ে আমরা সবাই ইনভলভ। তো পারিবারিকভাবেই আমাদের এটা একটা পরিবার। ছায়ানটটা শুধু আমাদের সংগঠনই নয়, এটা একটা আমাদের বিরাট বড় একটা পরিবার। এখানে আমাদের যারা মুরব্বী আছেন ওনারা কেউ শিক্ষক ছিলেন, এখনো আছেন, ওনারা আমাদের মুরব্বী বয়োজ্যেষ্ঠ এবং ওনাদের অনুমতি ছাড়া, ওনাদের কথা আদেশ ছাড়া আমরা কোনো কিছুই করি না। তো আমরা সকলেই সক্রিয় এখানে, আমরা সবাই মিলে একসাথে অনুষ্ঠান করি ছায়ানটের। রনি, আমাদের এখানে কোনো প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট বা এরকম কোনো পদবি কোনো কিছুই নেই। আমরা পুরোটা সংগঠন আমরা মানে পরিবার মনে করে একে অন্যকে মান্য করি, একে অন্যকে শ্রদ্ধা করি, ভালোবাসি এবং সেভাবেই চলছি। ঠিক তাই। আমার সৌভাগ্য হয়েছিল আপনাদের সাথে ছায়ানটের সাথে যুক্ত হবার 2 বছর। আমি দেখেছি আপনাদের ডেডিকেশন, আপনাদের ভালোবাসা, সঙ্গীতের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং আপনাদের মধ্যে যে একটা আন্ডারস্ট্যান্ডিং, এটা আসলে খুব বিরল। কারণ ইউনিটি ইজ স্ট্রেংথ কথাটা আমাদের সবাইকেই খেয়াল রাখতে হবে এবং যেখানে ভেদাভেদ থাকে না, ওই চিন্তাটা নেই, সেখানে কিন্তু কাজ ভালো হবেই। আমি কয়েকটা কমেন্টস পড়তে চাচ্ছি। কি বললেন? আহমেদ সাইদ বললেন মঞ্জুরের কাছে একটা ব্যান্ড গান শোনা যাক। হবে ইনশাল্লাহ। জাহিদ হোসেন আমাদের বাংলাদেশের স্বনামধন্য মিউজিক ডাইরেক্টর, যার হাতে গড়া বাংলাদেশের প্রথম ক্যাসেট, উনি লিখেছেন, উনি টরন্টোতে আছেন বাই দ্য ওয়ে, উনি লিখেছেন, আমাকে যা লিখেছেন ওটা না হয় না পড়ি, বলেছেন মঞ্জু ভাই ইন্টু ভাবি আপনাদেরকে সালাম, আপনারা সালাম গ্রহণ করুন তার। উনি আপনাদের প্রাণ ভরে দোয়া করছেন অবশ্যই। জাহিদ ভাই অনেক ধন্যবাদ, অনেক মূল্যবান মনে হলো নিজেকে, অনেক বড় মনে হলো। অনেক ধন্যবাদ ভাইয়া আপনার দোয়ার জন্য। শিওর, আপনাদের জন্য দোয়ার ঢালি নিয়ে সবাই বসে আছেন আমাদের দর্শকরা।
আপনারা শুধু ডেলিভারিটা দিয়ে যান আমাদেরকে, তাহলেই হবে। এখন তাহলে আমরা কোথায় যাচ্ছি? কার কাছে যাচ্ছি? আমি একটু মৌলিক গানে আসি। একটু আসলে আমরা সবাই মিক্সড করে গান করব, যেহেতু আমাদের ইনস্ট্রুমেন্ট নেই। তো তুমি যেরকম কিছুটা অনুরোধ করেছো যে কেন না ট্র্যাকে গান করি, তো আসলে লাইভ মিউজিশিয়ানদের সাথে লাইভ মিউজিক দিয়ে গান করার যে আনন্দ বা আম, যে কমফোর্ট একটা শিল্পীর, সেটা ট্র্যাকে হয় না। কিন্তু আজকের এই অনলাইনে আমাদের উপায় নেই। তো আমরা আমরা কিছু গান হারমোনিয়াম দিয়ে গাবো, কিছু গান আমরা ট্র্যাকে গাবো, সবাইকে একটু এন্টারটেইন করতে। তো এই সত্যি, মুহূর্তে সত্যি। হ্যাঁ, হ্যাঁ। আম, লতা মঙ্গেশকরের একটি গান, যদিও ওনার গান গাওয়া খুব কঠিন, একটু চেষ্টা করব। আমার খুব খুব প্রিয় একটা গান আমারও গাইব। প্রিয় ভাই। আচ্ছা, আমরা শুনি। না মনো লাগে না এ জীবনে কিছু যেন ভালো লাগে না। না মনো লাগে না এ জীবনে কিছু যেন ভালো লাগে না। না মনো লাগে না। এ নদীর দুই কিনারে তুই তরণী, যতই না বাই নোঙর বাঁধা, কাছে যেতে তাই পারিনি। এ নদীর দুই কিনারে তুই তরণী, যতই না বাই নোঙর বাঁধা, কাছে যেতে তাই পারিনি। তুমিও তুমিও পার হতে হায় সরণি। না মনো লাগে না। আমি যে শান্ত, আজি শক্তি উধাও, কি হবে আর মিছি মিছি বেবে মিছে না। আমি যে শ্রান্ত, আজি শক্তি উধাও, কি হবে আর বেবে মিছে মিছে না। তুমিও তুমিও পার থেকে যাও, চলে যাও। না মনো লাগে না এ জীবনে কিছু যেন ভালো লাগে না। না মনো লাগে না। বাহ! অসাধারণ, অসাধারণ। দেখুন, আমাদের কমেন্টস এর বন্যা কিন্তু বয়েই যাচ্ছে। গানটা একটু কথা ভুল হয়ে গেছে এক ঠিক জায়গায়, আছে, সেজন্য ঠিক আমি আছে। ক্ষমা আপনি প্রার্থী। আমরা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে শুনছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে গাইছি। আম ববি রব্বানি লিখেছেন,
দ্যাটস মাই সিস্টার, লাভ ইউ। নোয়েল থিওপিল কোরায়া লিখেছেন, আমার একটি খুবই প্রিয় গান, অসাধারণ গাইছে ইন্টু। শিখা রৌফ আপনাকে থামস আপ দেখিয়েছেন এবং ব্ল্যাক রোজ দেখিয়েছেন। আমি জানি না কেন ব্ল্যাক রোজ, থ্যাংক এটা ইউ এটা মানে দোস্ত, কি? থ্যাংক ইউ। আমি 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 রেড রোজ ছাড়া কিছু পাই না। শিকার আচ্ছা আচ্ছা। আহ, জি, জাহিদ হোসেন ভাই বলেছেন হারমোনিয়াম সাউন্ডটা একটু কম। আমরা একটু কমই রেখেছি। আমরা ভোকালটাকে চাইছি একটু প্রাধান্য দিতে। আমাদের সাথেই থাকুন। আম, আশরাফুল বাড়ি মঞ্জু। আমরা ভেরিয়েশন রাখার চেষ্টা করছি। দেখি একটু একটু ভিন্ন করবো। একটু ভিন্ন রকম একটু ফোক করি, হ্যাঁ? শিওর। বন্ধু রঙ্গিলা 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 রে রঙ্গিলা। একটা স্কুল উপরে ধরে আমরা একটা স্কেলটা একটু বাড়িয়ে নিচ্ছি, হ্যাঁ? শিওর। আরে কই গেলা রে বন্ধু, কই রইলা রে, কই গেলা রে বন্ধু, কই রইলা রে, আরে আমারে সারিয়া বন্ধু কই গেলা রে, বন্ধু রঙ্গিলা 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 রে, আমারে ছাড়িয়া বন্ধু কই গেলা রে, কই গেলা রে বন্ধু, কই রইলা রে, কই গেলা রে বন্ধু, কই রইলা রে, আমারে ছাড়িয়া বন্ধু কই গেলা রে। তুমি হইও গাঙর বন্ধু, আমি গাঙের পাহানি, তুমি হইও গাঙর বন্ধু, আমি গাঙের পানি, জোয়ারে ভাটাতে হবে, আর জোয়ারে ভাটাতে হবে, নিতুই জানা জানি রে, নিতুই জানা জানি, কই গেলা রে বন্ধু, কই রইলা রে, কই গেলা রে বন্ধু, কই রইলা রে, আমারে ছাড়িয়া বন্ধু কই গেলা রে, বন্ধু রঙ্গিলা 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 রে রঙ্গিলা, বন্ধু রঙ্গিলা 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 রে, আমারে ছাড়িয়া বন্ধু কই গেলা রে, ওরে আমারে ছাড়িয়া বন্ধু কই গেলা রে। বন্ধু কোথাও যায়নি, বন্ধু পাশেই আছে, তাই না? বলো তো গানটা সিলেক্ট করা ঠিক হলো? আমি পাশেই বসে আছি। ঠিক আছে, এটা আপনাকে আরেকটু আরেকটু আহ, তাকে ভালো করে স্মরণ করিয়ে দেওয়ার জন্যই হয়তো উনি এই গানটা বেছে নিয়েছেন। অনেক ধন্যবাদ আশরাফুল বাড়ি মঞ্জু। আমরা দর্শক আমরা একটু আশরাফুল বাড়ি মঞ্জু সম্বন্ধে একটু জেনে আসি। মোহাম্মদ আশরাফুল বাড়ি মঞ্জু টরন্টোর বাংলা সাংস্কৃতিক অঙ্গনের একজন প্রতিভাবান জনপ্রিয় শিল্পী এবং সংগঠক। আশরাফুল বাড়ি মঞ্জু অল্প বয়স থেকেই গানের প্রতি অদম্য ইচ্ছা আর ভক্তি নিয়ে সঙ্গীত জীবনে প্রবেশ করেন তিনি। কচিকাচার আসর, শাপলাকুড়ি এর মতো জনপ্রিয় সংগঠনের সাথে গান করার অনেক দিনের অভিজ্ঞতা তার মাঝে জড়িয়ে আছে। দোলনচাপা সঙ্গীত বিদ্যানিকেতন থেকে শিল্পী উচ্চাঙ্গ সঙ্গীত এবং নজরুলগীতির উপর শিক্ষা শুরু করেন। তিনি পরবর্তীতে মরহুম ওস্তাদ বারী এবং স্যার বাবুর রহমানের কাছে উচ্চাঙ্গ সঙ্গীতের উপর এবং স্বনামধন্য স্যার সোহরাব হোসেন এবং এম এ মান্নান স্যারের কাছে নজরুল গীতির উপর তালিম নেন। উচ্চাঙ্গ সঙ্গীত এবং নজরুল গীতির উপর অনেক শিক্ষা নিলেও
তার প্রচন্ড আগ্রহ আধুনিক গানের প্রতি। আর সেই কারণেই তিনি লিড ভোকালিস্ট হিসাবে অক্টেভ নামের ব্যান্ডের সাথে জড়িত ছিলেন এবং ওই গ্রুপের সাথে তার প্রথম গানের অ্যালবাম বের হয় 1990 সালে। বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী মঞ্জুর দেশে বিদেশে বিভিন্ন মঞ্চে অনুষ্ঠান করে আসছেন। বর্তমানে তিনি টরন্টো শহরে ভিন্ন মঞ্চ এবং টেলিভিশনের একজন বেশ পরিচিত গানের শিল্পী। সঙ্গীত এবং সঙ্গীত প্রিয় মানুষের প্রতি ভালোবাসার কারণেই ব্যস্ত প্রবাস জীবনেও স্ত্রী জুলফিয়া আহমেদ ইন্টুকে নিয়ে শুরু করেন সপ্তকের আয়োজন। তিনি বর্তমানে টরন্টো ছায়ানট সঙ্গীত বিদ্যায়তন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একজন সক্রিয় সদস্য। দর্শক, আশরাফুল বারী মঞ্জু। আম, আশরাফুল বারী মঞ্জু, আমি আমি এই দুটো জিনিস পড়তে গিয়ে আমি একটা কমন একটা জায়গায় আমি আমার মনটা থেমে গিয়েছিল, কিন্তু তারপর আমাকে কন্টিনিউ করতে হয়েছে। আমি দেখেছি জুলফিয়া ইন্টু এবং আপনি দুজনই স্যার বাবুর রহমানের কাছে উচ্চাঙ্গ সঙ্গীতের উপর তালিম নিয়েছেন। আপনাদের দুজনের পরিচয়টা কি সেখান থেকেই নাকি? না, সত্যি কথা আমিও জানতাম না, ও বাবু ভাইয়ের কাছে শিখেছে, ও জানতো না আমি শিখেছি। পরে যখন একসাথে হয়েছি, কথা প্রসঙ্গে যখন আসতো যে কার কার কাছে গান শিখেছি বা কথা প্রসঙ্গে যখন গানের ইয়ে আসতো, বাবু ভাইয়ের কথা উঠাতে তখন ও কাছ থেকে জানতে পারলাম যে ও শিখতো। বাবুর আচ্ছা, রহমান অবশ্য আমি জাস্ট একটু অ্যাড করি, উনি একজন শ্রদ্ধেয় উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন। মিউজিক টিচার ছিলেন, আহ, মিউজিক হেড বাবু ছিলেন। ভাই পারিবারিক সূত্রে আমাদের বড় ভাই ছিলেন। উনি অ্যাকচুয়ালি আমার বোনদেরকেও গান শিখিয়েছেন। আর ওনার কাছে ছোটবেলায় অনেক মারও খেয়েছি। আর মানে ওরকম মার না আর কি। বাবা ভাই কিন্তু মারা গেছেন আহা, উনি আর নেই। তো আচ্ছা আচ্ছা। ওনাকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করছি। ধন্যবাদ। আমরা আমরা আপনারা যেহেতু আজকে কাপল এসছেন আমাদের ডাকে সাড়া দিয়ে, আপনাদের ফ্যামিলির যদি একটু বলেন আপনার ক সন্তান এবং তারা কি করছে, আমরা জাস্ট একটু দর্শকদের পরিচিত হওয়ার জন্য। নিশ্চয়ই। আমার আমার দুইটা ছেলে মেয়ে। আমার মেয়েটা বড়, রবিসা তাসফিয়া কুঞ্জ। আমার মেয়েটা অলরেডি ইউনিভার্সিটি অফ টরন্টো থেকে গ্রাজুয়েশন করছে। ওর দুইটা মেজর ছিল, একটা মেজর ছিল মেন্টাল হেলথ আর আরেকটা ছিল হেলথ স্টাডিজ। সো ও দুটো মেজর নিয়ে গ্রাজুয়েশন করে এখন বর্তমানে ও একটা নিউরো ফিডব্যাক ক্লিনিকে ও একটা কাজ করছে, চাকরি করছে। তার পাশাপাশি ইউনিভার্সিটি অফ টরন্টো রেডিও স্টেশনের ও ওখানেও ডিরেক্টর হিসেবে কাজ করছে। আমার ছোটটা হচ্ছে আমার ছেলে সামিনুল বারি অন্তর। আমার অন্তর বিশেষ করে, কেননা আমাদের পরিবারে আসলে আমার দিকের পরিবারে ছেলে খুব নাই। তো আমার ছেলে হওয়ার পরে আমার মনে হলো যে আমার আব্বা আম্মা খুব একটা আলো দেখতে পেয়েছিল। আমার মেয়ের জন্য তো আমার বাবা ছিল পাগল, কিন্তু ছেলেটা হওয়ার পরে মনে হলো যে কিছু একটা পেলো আর কি। আচ্ছা 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 তো আচ্ছা। এই জন্য ওর নামটাই রেখেছিলাম অন্তর। খুব তো সুন্দর, খুব আমার সুন্দর নাম। ছেলেও এবছরই ওর শেষ পরীক্ষাটা দিল, আচ্ছা, অ্যাবাউট টু গ্রাজুয়েট, বাট কনভোকেশনটা তো এই মুহূর্তে হচ্ছে না। ও মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর উপরে পড়াশোনা করলো ইউনিভার্সিটি অফ অন্টারিও ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে। আহ, তো এই বর্তমানে এই তো পরীক্ষা মাত্র শেষ হলো, রোজা শেষ করলাম, হয়তোবা এখন চাকরি বাকরিতে ঢোকার পালা শিওর। সময় অনুযায়ী। অবশ্যই অবশ্যই আপনার এই সুন্দর পরিবারের প্রতি সবার দোয়া থাকবে। আম, এক শুভানুদায়ী বলেছেন, শুধু হারমোনিয়াম বা গিটার দিয়ে এরকম সুন্দর অনুষ্ঠান হয় তার এর প্রমাণ করে দিল প্ল্যাটফর্মের মাধ্যমে শিখা আপা, ডমিনিক ডি ক্রুজ, গোমেজ রাহুল, আম, তারপর ইন্টু, জুলফিয়া ইন্টু, আশরাফুল বারী মঞ্জু, তারপর আমাদের শুরুর প্ল্যাটফর্মের শুরুতে ছিলেন শোয়েব মুর্তজা। সো প্ল্যাটফর্ম আসলে এদের কাছে খুবই ঋণী। প্ল্যাটফর্ম চাইবে যখন সবকিছু স্বাভাবিকভাবে ফিরে আসবে, প্ল্যাটফর্মে যারা যেই সমস্ত শিল্পীদের আম, আমন্ত্রণ রইল এবং যারা আসবেন তাদের সবাইকে নিয়ে ধীরে ধীরে প্ল্যাটফর্ম এগিয়ে যাবে, একটা ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি করবে আমাদের আমাদের সঙ্গীতের, টরন্টো সঙ্গীতের জন্য। আমরা প্ল্যাটফর্মের জন্য আপনারা দোয়া করবেন এবং আপনাদের সবার প্রতি দোয়া রইল। আম, ধন্যবাদ। আশরাফুল বারী মঞ্জু, আপনি
সপ্তকের কথা বলেছেন, আপনি কি একটু কাইন্ডলি হাইলাইট করবেন সপ্তক ব্যাপারটা রনি, কি? খুব একটা ভালো একটা প্রসঙ্গে আপনি আমাকে প্রশ্ন করেছো। আমরা যখন টরন্টোতে মুভ করেছি ব্যাক ইন 99-এ, হ্যাঁ 99-এ, 99 যখন এসেছি, 99-তে, হ্যাঁ। তখন আমাদের বাংলাদেশি কমিউনিটির এখন যে আমাদের এত বিগ কমিউনিটি এত বড় ছিল না। তো তখন ইনফ্যাক্ট আমি যেটা খুব গর্ব করে বলি সেটা হচ্ছে যে এখন আমাদের টরন্টোতে মানে গ্রেটার টরন্টোতে আমাদের শিল্পী অঙ্গনে যে ভার্সাটাইল একটা ইয়ে আছে, আমি বলবো এটা রেভলিউশন এসছে। সেটা আমি শুধু টরন্টো কেন, আমার মনে হয় নর্থ আমেরিকাতে কোথাও এত বড় বড় মাপের শিল্পী এবং কুশলী যারা আছেন আহ, এর কোথাও নেই। তো সেটা, তো আমরা যখন এসেছি তখন কিন্তু উই হ্যাভ অ্যাকচুয়ালি লট অফ চ্যালেঞ্জেস। তো আমরা যেহেতু মাত্র এসেছি, আমরা ঢাকায়, আমরা তখন বলতে পারো বাংলাদেশের অনেক জায়গায় বড় বড় প্ল্যাটফর্ম আমরা প্রোগ্রাম করে এসেছি। তো এখানে এসে যখন আমরা দেখেছি আমাদেরকে অনুষ্ঠানের জন্য ডাকা হতো, তো সেখানে আনফর্চুনেটলি সংগঠক যারা ছিলেন ওদের মধ্যে আসলে এটা আমি কোনো, আমরা কমপ্লেইনিং, অনুষ্ঠান করতে হলে একজন সংগঠককে যেভাবে একটা অনুষ্ঠান সঞ্চালন থেকে আরম্ভ করে গানের ভ্যারিয়েশন, শিল্পী নির্বাচন করতে হয়, ওগুলোতে আমরা বেশ কিছু চ্যালেঞ্জ ফেস করেছিলাম। তো সেই ক্ষেত্রে আমি আর একটু ব্যক্তিগত উদ্যোগেই আমরা চ্যালেঞ্জ নিই। শিল্পীরা কখনো সংগঠক হতে পারে না, হয় না। তো আমরা সেই রিস্কটা নিয়েছিলাম এবং সেই রিস্ক, আমাদের চ্যালেঞ্জটা ছিল যে দুটো রকম। একটা হচ্ছে যে অনুষ্ঠান কীভাবে করতে হয়, কারণ এই টরন্টোতে এখন প্রচুর দর্শক শ্রোতা আছেন যারা একটি ভালো অনুষ্ঠানের জন্য অপেক্ষা করেন। তো আমরা তাদেরকে ভালো একটি অনুষ্ঠান, রুচিসম্মত অনুষ্ঠান এবং ভালো শিল্পী দিয়ে 3 ঘন্টা বা 4 ঘন্টা অনুষ্ঠান দিয়ে অনুষ্ঠান করা যায় সেটা আমরা করেছি। পাশাপাশি আমাদের সেকেন্ড যে ইয়েটা ছিল যে টরন্টোতে যারা আমাদের নতুন প্রজন্মের যারা শিল্পীরা এখানে বড় হচ্ছে বা এসছে তাদেরকে হাইলাইট করে ওদেরকে প্রমোট করা। সো ওই দুটোতেই আমি মনে করি, আমি আর ইন্টু আমাদের যে উদ্যোগ ছিল, আমি মনে করবো আমরা সার্থক হয়েছি। পরপর 4 বছর আমরা অনুষ্ঠানটা করেছি এবং এতে যেটা হয়েছে যে টাইমলি অনুষ্ঠান শুরু করা, গান মানসম্পন্ন শিল্পী দিয়ে অনুষ্ঠান করা, সেই জিনিসগুলোর যে ল্যাকিংগুলো ছিল টরন্টো শহরে, সেটা কিন্তু আমরা উই হ্যাভ সিন এ হিউজ ইমপ্রুভমেন্ট। রেভলিউশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি sure, একটু sure. যোগ করি রনি এই ব্যাপারে, কারণ সপ্তকটা করেছি আমাদের মনে খুব কষ্ট থেকে। সেটা হচ্ছে যে তখনকার আমাদের সাথে যারা ছিল শিল্পীরা, ওরা সবাই জানে, বোঝেন। সেটা হচ্ছে যে এই শহরে আসার পরে আমাদেরকে বলা হয় লোকাল শিল্পী। উই আর লোকাল শিল্পী, কিন্তু সেটাকে নিচু মানে দেখাটা আমাদের জন্য খুব কষ্টকর। তো আমরা যে সময়টা সপ্তক করেছি, আমাদের টার্গেট ছিল টরন্টোকে কত ভালো শিল্পী আছে এবং তাদের কি গুণ সেটার বহিঃপ্রকাশ করা, সবার কাছে ফুটিয়ে তোলা। এবং প্রত্যেকটা শিল্পীকে আমরা চেষ্টা করেছি সম্মান দিয়ে নিয়ে আসা, সম্মান দিয়ে নিয়ে আসা, এবং এদের সাথে আমরা ইয়াং জেনারেশন যারা, তাদেরকেও আমরা ইনভলভ করেছি। শুধু তাই নয়, গানের ভ্যারিয়েশন এনেছি আমাদের সপ্তকের মাধ্যমে। শুধু বাংলা নয়, হিন্দি, ইংলিশ, আমরা সব ধরনের গানের একটা রিভলিউশন নিয়ে এসেছি আমি মনে করি, বা আমরা বলবো। আমারও নতুন প্রজন্মের আমারও সবাই। আসলে দেখবার সৌভাগ্য হয়েছিল আপনাদের অনুষ্ঠান। আসলে আপনারা ভালো কাজ করেছেন। আমি জানি না কি কারণে আপনারা বন্ধ করে দিয়েছেন। আশা করি আপনারা আবার শুরু করবেন আস্তে ধীরে, যখন আবার সবকিছু সেটেল হবে। নিশ্চয়ই। আমরা আমাদের এন্টারটেইন নিজেদেরই করতে হবে, এটা কিছু মানে বিকল্প নেই, তাই না? নিশ্চয়ই, নিশ্চয়ই। এখন আমরা কোথায় যাচ্ছি, কার কাছে যাচ্ছি? আচ্ছা, এখন আমি করতে চাচ্ছি, যেহেতু তসলিম ভাই, আমি জানি না আমাদের সময় কতটুকু, তো যেহেতু কিছু অনুরোধ আসছে, সেগুলো হয়তো বা আমাদের ট্র্যাক আছে, আমরা একটু বাড়ন্ত এন্টারটেইন করি Sure. নিজেরা। হ্যাঁ, ব্যান্ডের গানও করবে। তো হুম। আমরা এই মুহূর্তে তসলিম ভাই যে অনুরোধ করেছিলেন শুরুতে, আজ ফিরে না গেলেই কি নয়, তপন চৌধুরী এবং মিতালি মুখার্জির দ্বৈত গানটা করি। শিওর। আমি দর্শকদের বলে রাখতে চাই, আসলে প্রোগ্রাম কতটুকু দীর্ঘ হবে সেটা আপনাদের উপস্থিতির উপর বোঝা যাবে। বাট তারপরও আমাদের একটা আমাদের উপস্থিতি না, দর্শকদের উপস্থিতি।
আমরা তারপরে আছি আমাদের তো একটা বাইন্ডিংস থাকেই। আগামীকাল আবার কাজের দিন। সেইটাই। আমরা সবাইকে একটা আ ফুরফুরে মেজাজে আ ঘুমাতে দেব। এই প্রত্যাশা রেখে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। নিশ্চয়ই। চলুন গানে ফিরে যাই। আজ ফিরে না গেলে কি না সন্ধ্যা নামুক না জোনাকি জ্বলুক না নির্জনে বসিয়ালো কিছুটা সময় কিছুটা সময় আজ ফিরে না গেলে কি নয়, সন্ধ্যা নামুক না জোনাকি জ্বলুক না, নির্জনে বসি আরো কিছুটা সময় কিছুটা সময়। ঘাসেরও আঙিনায় আধো শোয়া তোমার আমার মুখ জোছনা ধোয়া। এ যেন নতুন চোখে তোমাকে চাওয়া এ যেন নতুন করে তোমাকে পাওয়া এ যেন নতুন পরিচয়। আজ ফিরে না গেলে কি নয় এমন রূপালীরা নাই হোক ভোর, শিশির ছুঁয়ে যায় উষ্ণ অধর। এ যেন জেগে জেগে স্বপ্ন দেখা এ যেন নীরব কোনো কাব্য লেখা এ যেন সুখের অনুনয়। আজ ফিরে না গেলে কি নয় সন্ধ্যা নামুক না জোনাকি জ্বলুক না নির্জনে বসিয়ালো কিছুটা সময় কিছুটা সময় আজ ফিরে না গেলে কি নয়, সন্ধ্যা নামুক না জোনাকি জ্বলুক না, নির্জনে বসে আরো কিছুটা সময় কিছুটা সময়। বাহ! এত এত রোমান্টিক একটা গান, এরকম একটা রোমান্টিক জুটি ছাড়া গানটার পূর্ণতা পায় না। হ্যাঁ, এটা তাছাড়া ওই যে বলে দিলাম আজ ফিরে না গেলেই কি নয়, তো শ্রোতাদের জন্যই তো গাওয়া। সেটাই। গানটার সম্বন্ধে যদি একটু একটু যদি বলেন, মূল সিঙ্গার কারা ছিলেন এবং জানা আছে? আমাদের শ্রদ্ধেয় তপন চৌধুরী Sure. এবং শ্রদ্ধেয় মিতালী মুখার্জি এই গানটি করেছিলেন
অদ্ভুত অদ্ভুত ভেরি ফেমাস ডুয়েট সং। এটা আমাদের অদ্ভুত দুজনেরই খুব প্রিয় একটা গান। ধন্যবাদ। শিওর শিওর অদ্ভুত। আপনারা জেনে খুশি হবেন আমাদের আম, খুব মানে বিচক্ষণ ব্যক্তিরা আপনাদেরকে কমেন্ট করছেন। আলিয়া শরাফি ম্যাডাম বলেছেন ভালো হচ্ছে, কিপ ইট আপ। ভাই আবার তাসলিম এবং অনেক মাফ করে দিয়েন। অনেক সৌভাগ্য, অনেক সৌভাগ্য আমাদের। তাসলিম এবং নাদিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন আপনাদের এই গানটির পরে। ধন্যবাদ তাসলিম। আহ, চাঁদনি মিনা বলেছেন ভেরি নাইস দোস্ত মঞ্জু ভাই। একজন বলেছেন ছোট্ট ইন্টুকে দেখেছি ছোটবেলায় নতুন কুড়িতে, অনেক ওর স্বাদের লাউ গানটি খুব ভালো লাগতো। আসলে কি তাই? অনেক ছোট ছিলাম তখন, মনে হয় 8 বছর বা 9 বছর একটা দলীয় সঙ্গীত করেছিলাম। আচ্ছা, জাস্ট দর্শকদের একটু বলে নেই যে আমরা হয়তো মাঝে মধ্যে একটু হিজ সাউন্ড শুনি, এটা 5 to 6 সেকেন্ডস ডিলে করে। এটা আমাদের হাতে নেই দর্শক, এটা ব্রডকাস্টিং এর একটা সুযোগ নেয় ওরা আসলে এই জিনিসটা করবার জন্য। আর মঞ্জু ভাইকে একটু অনুরোধ করবো, আপনি জাস্ট যেহেতু আপনি ওখানকার মাস্টারিং করছেন সবকিছু, আপনি যদি গানের ভলিউম বুঝে যদি ট্র্যাকটা একটু অ্যাডজাস্ট করে দেন, কোনো ক্ষেত্রে হয়তো একটু কম হচ্ছে বা বেশি হচ্ছে, ওটা একটু যদি আপনি একটু নিজে ব্যালেন্স করে দেন তাহলে খুব ভালো হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দর্শক আপনাদের আজকে এই রাতের কি বলে মিউজিক্যাল নাইট বাই Zulfia Into and Monju Bari, Ashraful Bari Monju, brought you by triangletoronto.ca এবং Platform Toronto and Takeout Toronto. Please visit these pages and triangle.ca website and you will get the best out of it. I can guarantee. And many more to come. And keep eye on it. Stay in touch. এখন তাহলে কি হবে? ডুয়েট হবে নাকি? আমরা মানে অন এন্ড অফ করে আমি একটা সলো করি, হ্যাঁ? আচ্ছা, এটাও তোমার একটা পরিচিত গান, আমাদের বিখ্যাত কুমার বিশ্বজিৎদা উনি করেছেন। এটা আমার একটা প্রিয় গান। শিওর, তো চেষ্টা করি গাওয়ার জন্য, আশা করি ভালো লাগবে দর্শকদের। অবশ্যই অবশ্যই। আমরা বরং একটু অল্প করেই গাই, পুরো গানটা গাইতে গেলে দেখা যাবে যে অনেক সময় তাহলে লেগে আমাদের যাচ্ছে। উইকেন্ড আচ্ছা, আমি একটা বেঁধে দেই সময়, কারণ আমাদের দর্শকদের দিকেও তো তাকাতে হবে, তাই না? হ্যাঁ, এখন আপনাদের ঘড়িতে বেজে কয়টা? বাচ্চা এখন 10টা 2। 10টা 2। আমার ঘড়িতেও তাই। বিশ্বের নর্থ আমেরিকার ঘড়িতেও 10টা 2 বাজে। আমরা আমরা আর 18 মিনিট সময় নেব, 10টা 20-এ আমরা ক্লোজ করে দেবো। সো আচ্ছা। দর্শকদের একটা কাউন্ট থাকবে, ঠিক আছে? নিশ্চয়ই। তা এর মধ্যে আমরা যা করার করব। সো we have 18 minutes to go, right? সরি, না মানে 10টা 20 শেষ করবো, রাইট? হ্যাঁ 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 হ্যাঁ, ওকে, শিওর। চলুন। দরদিয়া তুই যে আমার অন্তরের অন্তর, দরদিয়া তুই যে আমার অন্তরের অন্তর, কেন এই বুকেতে ঘর বানাইয়া রে, কেন এই বুকেতে ঘর বানাইয়া নিজেই বলিস দরদিয়া তুই যে আমার অন্তরে অন্তর। বনের আগুন দেখি সবাই বন পুরাইলে রে, বন পুরাইলে রে, মনের আগুন দেখে না কেউ মন পুরাইলে রে, মন পুরাইলে রে, ও তুই জেলে দিলি কি যে আগুন রে,
তুই যে আমার অন্তরে অন্তর। ধন্যবাদ। ধন্যবাদ জানাই আসলেই সঙ্গীতকে যদি ধারণ করে যখন উপস্থাপন করা হয় ওটার একটা ফিলই অন্যরকম আসে, তাই ঠিক কি তাই? এবং এবং জুলফিয়া আন্টি আপনি যেইভাবে কত সুন্দর করে যে সাপোর্ট দিলেন গানটাতে, এটা আসলেই উপভোগ্য ছিল। আমরা তাহলে এখন কোন কোন দিকে যাচ্ছি? আমি একটু সাহস করেই গাই। আম, একটি একটি গান আমার মনে হয় সবারই পছন্দ গানটা। আম, শিল্পীর নামটা এই মুহূর্তে মনে হচ্ছে, খুবই বিখ্যাত শিল্পী, আমার খুব প্রিয়জন, খুবই আমি ভক্ত। ওনার নামটা কি বলতো, ভারতীয় কেন আমি শিল্পী, ভুলে যাচ্ছি? আচ্ছা, গানটা শুনলেই মনে হয়ে ঠিক আছে, যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে এই গানটা আমি রিকোয়েস্ট করবো ওকে যাতে পুরোটাই গায়, আমার খুবই একটা প্রিয় গান। এটা নেহা শিওর প্রিয়। শিওর শিওর। ট্র্যাকটা একটু বাড়বে। যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই। যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই। যত ভাগে ভাগ করো না প্রেম, যত ভাগে ভাগ করো না প্রেম, হৃদয় কিন্তু একটাই। যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই। অনেকে বলে মরণ অনেক, জীবন সে নাকি একটাই। অনেকে বলে মরণ অনেক, জীবন সে নাকি একটাই। প্রতিবার প্রেমে নতুন জন্ম, জীবন কি করে একটাই। প্রতিবার প্রেমে নতুন জন্ম, জীবন কি করে একটাই। যত ভাগে ভাগ করো না প্রেম, হৃদয় কিন্তু একটাই। যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই। অনেকে বলে অনেক কথা, কথার কথা তো সবটাই। অনেকে বলে অনেক কথা,
সঠিক কথা একটাই, কথা বাঁধুনি হৃদয় ফেরার। সঠিক কথা একটাই, যত ভাগে ভাগ করো না প্রেম, হৃদয় কিন্তু একটাই। যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই। যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই। যথার্থ যথার্থ। গানটি আমার মনে হয় খুব সম্ভবত শুভমিতা করেছিলেন, না? শুভমিতা গান। আচ্ছা, আমি আচ্ছা। খুব ক্ষমা চেয়ে আপনি নিচ্ছি না, যারা ঠিক আছে, যুক্ত ঠিক আছে। আছেন, আমার গাওয়াটা শুদ্ধ হয়নি। নো, এতদিন নো। পরে গান গাইছি। আমি এটাই বলতে চাচ্ছিলাম যে শুভমিতা ম্যাডাম যেভাবে গানটাকে যত্ন করে গেয়েছেন, আপনি ঠিক ততটাই চেষ্টা করেছেন যত্ন করে গাইবার জন্য, এবং আপনার গাওয়াইকিতে সেই রকমই একটা ফিল ছিল। খুবই অনেক ধন্যবাদ। ধন্যবাদ রনি, কিন্তু গাইতে পারিনি এতদিন পরে গাওয়া গান গলার আসলে জন্য। আমরাও একটু ক্ষমা চেয়ে নেই এই কারণে, কারণ আমরা আমাদের প্রযুক্তি, যদিও এখনকার প্রযুক্তি খুব ভার্সেটাইল, কিন্তু আমাদের প্রযুক্তি, আমার এই পাশ থেকে এবং আপনাদের ওই পাশ থেকে প্রযুক্তি কিন্তু খুবই সীমিত, এবং এই সীমিতর মধ্যেও যে আপনারা এত সুন্দর করে আপনাদের Limited উপস্থাপনা resource. দিচ্ছেন, এটা আসলেই আমরা আমরা খুবই গ্রেটফুল। প্ল্যাটফর্ম টরন্টো আসলে আপনাদের প্রতি কৃতজ্ঞ, আমাদের শিল্পীদের প্রতি কৃতজ্ঞ। আমরা যেভাবে বলছি যে আমরা চেষ্টা করছি গুটি গুটি পায়ে এগোবার, আমরা চেষ্টা করব আম, দর্শকদেরকে ভালো কিছু দিয়ে সবসময় মন মাতিয়ে রাখবার জন্য। যেটা আমার ভালো লাগবে, আশা করি আপনার দর্শকদেরও সেটা আমি ভালোভাবে দিতে চেষ্টা করব, সেই প্রত্যাশাই রাখি। ছোট্ট করে একটু বলতে চাই দর্শকদের জন্য, আগামীকাল দীপ্ত টিভিতে ঈদের দ্বিতীয় দিন বাংলাদেশ সময় আম, রাত 9:30 আমাদের এখানকার হচ্ছে আম, সকাল 7:30 হবে। সাড়ে সাড়ে সাতটা, 11টা হবে 11:30, আমাদের সরি, সময় সাড়ে সকাল। এগারোটার সময় ঈদের একটা নাটক নিয়ে আসছেন, ঘরবন্দি সময়ের গল্প। পরিচালনা গিয়াসউদ্দিন সেলিম, প্রযোজনা শাহরিয়ার শাকিল। আমি এই কারণে বলছি, আম, পুরো নাটকটি শুট হয়েছে ঘরের ভিতরে, এবং আম, তারা এই সময়কার কোভিড এর সিচুয়েশন নিয়েই তারা নাটকটি করেছেন। আমি আমি বলবো আমাদের আমাদের দর্শকদেরকে, কাইন্ডলি দীপ্ত টিভিতে আপনারা নাটকটি দেখবেন, এবং সাথে দীপ্ত টিভিতে আমাদের বাংলাদেশে ব্যান্ড শিরোনামহীনের ফাউন্ডার মেম্বার, ওয়ান অফ দ্য ফাউন্ডার মেম্বার জিয়াউর রহমান, সে কোয়ারেন্টাইন নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন লাইক এপিসোড নিয়ে আসেন। আপনারা চোখ রাখবেন, আপনাদের আশা করি ভালো লাগবে, কারণ দিজ আর দ্য these are the like our like দে matters that ডিজার্ভ we আওয়ার need to রেসপেক্ট, care. দে হ্যাঁ, ডিজার্ভ আওয়ার রেসপেক্ট। ইয়েস। তারা তারা করছে, তারা কোভিড নিয়ে কাজ করছে, তারা কিন্তু এটাও কিন্তু এক ধরনের ফ্রন্ট লাইনের কাজ। হ্যাঁ, সুতরাং আমরা আমরা চেষ্টা করব দর্শকরা যারা আছেন, যদি আপনারা টিউন ইন থাকেন দীপ্ত টিভিতে বাংলাদেশের সময় 9:30, এটুকু আমি বলতে পারি। এখানকার সময় হয়তো 11:30 হবে। যাই হোক, আমাদের সময় অলমোস্ট, আমরা ফুরিয়ে যাচ্ছি। মঞ্জু, আশরাফুল বাড়ি মঞ্জু, আপনি আপনি কিছু করবেন আমার মিন্টু জন্য? রিকোয়েস্ট করেছে আমার ব্যান্ডের একটা গান। শিওর। গানটি আসলে আমার রিকোয়েস্ট না, এটা শ্রোতারাই রিকোয়েস্ট করেছে তোমাকে ব্যান্ড গাওয়ার জন্য। রাইট, থ্যাংক ইউ। এই গানটি অ্যাকচুয়ালি সত্যজির জন্য বলছি। এটা আমার অক্টেভ ব্র্যান্ডের, আমাদের প্রথম যখন সিডি বা ক্যাসেট যখন বেরিয়েছিল, 90-তে বেরিয়েছিল। এটা হচ্ছে আমাদের একটা সিগনেচার সং, তুমি চলে গেছো বহু দূরে। গানটির লেখক আমাদের ছোট ভাই এবং অত্যন্ত এই সময়কার একজন জনপ্রিয় গীতিকার আফতাব খুরশিদ অ্যাপোলো। ওর লেখা, এবং ওর লেখার প্রথম গান, এবং এটার সুরকার এবং কম্পোজার আমাদের প্রয়াত, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় আলী আকবর রূপু, ওনার কম্পোজিশনে। তো গানটা আমি গত ডিসেম্বরে ঢাকা গেছিলাম আমাদের ব্যান্ডের, আমাদের গিটারিস্ট সারওয়ার মিলু, আমাদের কিবোর্ডিস্ট আলী আক্তার রুনু, আমাদের ড্রামার তাপস। তো আমরা এই গানটা আবার নতুন করে রেকর্ডিং করেছিলাম। তো ওটার কিছু একটা অংশ আমি একটু আপনাদের শোনাবো, অথবা আপনারা ওই 90 দশকের যারা গান শুনেছেন। এটা আমরা বিটিভিতে গান করেছিলাম, তখন তো একমাত্র বাংলাদেশ টেলিভিশনে ছিল। আমরা আমাদের ব্যান্ডটা গান করেছিলাম। তো আমি একটু আপনাদের একটু শোনাতে চাই। আর আমাদের যদি পরিস্থিতি নর্মাল হয়, আমাদের ব্যান্ডের 30 বছর পূর্তি উপলক্ষে
আমরা একটি বড় অনুষ্ঠান করতে চাচ্ছি ঢাকায়, সো সেটারও জাস্ট স্টে টিউন। ধন্যবাদ। Sure, sure. আমার ব্যান্ডের নাম অক্টেভ, তুমি চলে গেছো বহু দূরে। একটু বাড়বে। তুমি চলে গেছো বহু দূরে, এই জীবন আমার আগের মতো নেই। তুমি চলে গেছো বহু দূরে, এই জীবন আমার আগের মতো নেই। তাই পৃথিবীটা ভালো লাগে না, কেউ ভালোবেসে কাছে ডাকে না। তুমি চলে গেছো বহু দূরে, এই জীবন আমার আগের মতো নেই। তাই পৃথিবীটা ভালো লাগে না, কেউ ভালোবেসে কাছে ডাকে না। আর একটু বাড়ানো চাই। উচ্ছ্বাসে হাসি খুশি ভরা দিনগুলো হারিয়েছে কেন অজানায় জানি না। এই মনে কত আশা ছিল, কত প্রেম হারিয়েছে কেন অজানায় জানি না। তাই পৃথিবীটা ভালো লাগে না, কেউ ভালোবেসে কাছে ডাকে না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আশরাফুল বারী মঞ্জু। দর্শক, আমরা খুব দ্বার প্রান্তে এসে পড়েছি। আজকের আর রাতের সমাপ্তি ঘোষণা করতে হবে। আমি শেষ গানটি পরিবেশনা করবার আগে, আমি জানি না তাদের ভান্ডারে কি আছে শেষ গানটি, কিন্তু শেষ গানটি গাইবার পরিবেশন করবার আগে আমি আমাদের আজকের দম্পতি শিল্পীদেরকে অনুরোধ করব আমাদের দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নেওয়ার জন্য। ধন্যবাদ রনি পালমার। সত্যি আজকে আমরা আমাদের জন্য একটা ইটস কাইন্ড অফ মোটিভেশন। আমরা জানি উই অল আর ডাউন বিকজ অফ দিস প্যান্ডেমিক সিচুয়েশন, বাট আমরা দূরেও কাছে সব বন্ধুদের আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে নিশ্চয়ই হয়তোবা দেখতে পেয়েছি বা পাবো, ওরা পেয়েছে। তো আমরা সবার সুস্বাস্থ্য কামনা করছি। So let's hope for the best and we move on. And please stay safe and stay home. Thank you. অবশ্যই দর্শক শ্রোতা, আমি অসম্ভব কৃতজ্ঞতা আমার যে আমাদের গান শুনতে আপনারা এতখানি সময় দিয়েছেন, আমাদেরকে উৎসাহ দিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন। তা আমি সবার উদ্দেশ্যেই আমি বলতে চাই আজকে রনির প্ল্যাটফর্মে এসে যে আমরা সত্যি হারিয়ে যাইনি, আমরা কোথাও যাইনি, আমরা এখানেই আছি।
গানের জগতেই আছি, গান নিয়েই আছি আমরা, গান নিয়ে থাকবো, কারণ এটা আমাদের জীবনের একটা আহ, মানে অংশ হয়ে গেছে। তো হয়তো একটু কম হচ্ছে, হয়তো বা দেখা একটু কম হচ্ছে, কিন্তু আমরা আছি। আপনারা যখন শুনতে চাইবেন, রনির প্ল্যাটফর্ম তো রইলই। অনেক ধন্যবাদ দর্শক। আপনারা যেমনটি শুনলেন আমাদের শিল্পী দম্পতির কাছ থেকে, ঠিক তাই আপনারা সামাজিক দূরত্ব বজায় রেখে ঘরে থাকবেন, মনটাকে উৎফুল্লিত রাখবেন, গান গাইবার চেষ্টা করবেন, কারণ গান গাইলে আমার মনে হয় হৃদয়টাও অনেক ওপেন আপ হয়। আমাদের এই এই ছোট ছোট এক্সারসাইজ গুলো আমাদের জন্য দরকার, আমরা চেষ্টা করব করে যেতে। আমি আজকে প্ল্যাটফর্ম টরন্টোর পক্ষ থেকে রনি পালমার আমি বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন। আমরা শিল্পীদ্বয়ের গানের মাধ্যমে আমরা আজকে বাড়ি ফিরবো। ধন্যবাদ। আমাদের শেষ পরিবেশনা আমরা টিটুই দিয়ে শেষ করব। আমাদের আবার এই দেখা গানটি, হবে। হ্যাঁ আবার দেখা হবে। আমাদের এই গানটি আমরা বাপ্পা মজুমদার এবং ফাহমিদা নবীর গাওয়া, আমাদের খুব একটা প্রিয়, খুব পছন্দের একটা গান, খুব মিষ্টি গান। তো গানটা আমাদের পছন্দ, এটা গাইতে গাইতে আমরা বাড়ি চলে যাই। সবাই বাড়িতে, সবাই ঘুমাতে যাই, আগামীকাল কাজ। আরেকটু বাড়ান ট্র্যাকটা। তুমি কি বলো আসবে পথ ভোলা নদীর দেশে, ঢেউে ঢেউে ভাসাবো হৃদয়, হব দুজন সাথী। তুমি কি বলো আসবে পথ ভোলা নদীর দেশে, ঢেবে ঢেবে ভাসাবো হৃদয়, হব দুজন সাথী। তুমি কি নীল মেঘে ঢাকা আকাশে ঝড় তোলা ভোরে, আমার মন ভাঙা ঘরে রোদেলা দিন ফাগুন হবে। তুমি কি নীল মেঘে ঢাকা আকাশে ঝড় তোলা ভোরে, আমার ভাঙা ভাঙা ঘরে রোদেলা দিন ফাগুন হবে। তুমি কি দেবে বাবুই পাখি ঠোঁটে ঠোঁটে বোনা সুখে বসতি। তুমি কি বলো আসবে পথ ভোলা নদীর দেশে, ঢেউে ঢেউে ভাসাবো হৃদয়, হব দুজন সাথী। তুমি কি ভুল বোঝা প্রহর গানের সুর ভোলা রাতে, আমারই বেদনা মুছে কিছু গোলাপ দেবে হাতে। তুমি কি ভুল বোঝা প্রহর গানের সুর ভোলা রাতে, আমার বেদনা মুছে কিছু গোলাপ দেবে হাতে। তুমি কি হবে অনেক আশা মিঠু পথে জলা প্রদীপ জোনাকি।
তুমি কি বলো আসবে পথ ভোলা নদীর দেশে ঢেউে ঢেউে ভাসাবো হৃদয় হব দুজন সাথী তুমি কি বলো আসবে পথ ভোলা নদী দেশে ভেবে ভেবে ভাষা হৃদয় হব দুজন সাথী। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির